হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কিন্তু শীতের এই গরম গরম শীতের রাতে কি ভোরবেলা উঠে এই গরম গরম নিহারি দিয়ে পরোটা রুটি খেতে খুবই ভালো লাগে। আর নিহারি পছন্দ করে না এরকম মানুষ খুবই কম। তো আজকে যেহেতু শীত পড়েছে সেহেতু আমি একদম গরম গরম নিহারি দিয়ে রুটি দিয়ে খাওয়ার জন্য নিহারি রান্না করে নিব। আর নিহারিটা কিন্তু বাসায় হলে তো মন ভরে পেট ভরে খেতে হয়, কারণ বাজারে কিন্তু নিহারি প্রচুর দাম দিয়ে খেতে হয়। তো যাই হোক, আমি এখানে 3 কেজি পরিমাণ হাড় নিয়েছি, নিয়ে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, তার সাথে আমার পেঁয়াজ বাটাও আছিল, আমি পেঁয়াজ বাটাটাও একটু দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর ধনের গুঁড়ো 1 চামচ, তারপর লবণ দিলাম স্বাদ মতো। লবণটা কিন্তু আপনারা বুঝে দিবেন, যেহেতু নিহারির ঝোলগুলো কমে যাবে সেহেতু বুঝে দিতে হবে। তারপর ঝালটা দিবেন আপনাদের পছন্দ মতো। আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড কিছুদিন ধরে অসুস্থ, সেই কারণে আসলে ওর কোনো কিছুতেই খেতে মানে একদম রুচি নাই, সেই কারণে আর কি আমি একটু ঝালটা কমিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ঝালটা আপনাদের পছন্দ মতন দিবেন। তারপর আমি এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আমি কারণ মানে বাটাও ইউজ করেছি। তারপর আমি কিন্তু আবার বাগার দেওয়ার সময় কিন্তু অনেকগুলো পেঁয়াজ ইউজ করব, এর জন্য আর কি। তারপর এগুলো সবগুলো দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে আমি কিন্তু গরম মশলা সব কিছু দিয়ে আপনারা দেখছেন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। আর মাখানোর সময় কিন্তু অবশ্যই আপনারা একটু সতর্ক থাকবেন, কারণ হাড়গুলো হাতে লাগলে কিন্তু হাত কেটে যেতে পারে। তো যাই হোক, আমি 10 মিনিটের মতন মাখিয়ে তারপর পানি দিয়ে দিলাম। পানি কিন্তু প্রচুর লাগবে। হ্যাঁ, আমি হাঁড়ি ভরে পানি দিয়েছি। তারপর পানি দিয়ে বিসমিল্লাহ করে চুলার মধ্যে বসিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। এই যে দেখেন, আধা ঘন্টা পরে এসে দেখলাম অনেকটা ঝোল কমে গেছে আর চতুর্দিকে বলক উঠে গেছে। তো আমি কিন্তু মিডিয়াম আঁচে পুরা 3 থেকে 3.5 ঘন্টা প্রায় আমি সিদ্ধ করব, কারণ নিহারিতে কিন্তু সিদ্ধ না করলে কিন্তু ভালো করে সিদ্ধ না হলে কিন্তু খাওয়া যায় না। আর এই নিহারিগুলো আমার হাতের যে মানে আমি যেভাবে স্টাইলে রান্না করি, আপনারা যদি একবার ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের দোকানে যে নিহারিগুলো ওইটার থেকে কম না, বরঞ্চ আরও বেশি মজা লাগবে। তো দেখেন, আমি আবার 1 ঘন্টা পরে এসে আবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিয়ে দিলাম, কারণ একটু উল্টে পাল্টে দিলে এখানে ছোট বড় হাড় আছে ওইগুলা ভুজে মানে সিদ্ধ হবে আর কি। একটু পরপর এসে নাড়া দিতে হবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আসে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দিবেন। দেখেন, আমি প্রায় 2 ঘন্টা পরে আসলাম। হ্যাঁ, 2 ঘন্টা পরে এসে দেখলাম অনেকটা ঝোল কমে গেছে আর হাড়গুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আরেকটু সিদ্ধর জন্য তো অবশ্যই রেখে দিব। আর এই পাশে আমি তেঁতুল ভিজিয়ে রাখলাম। এই ধরেন না 10 টাকার যে একটা গুলিয়ে হয় না, ওইরকম আমি একদম তেঁতুলটা ভিজিয়ে রাখলাম। আর ভিজিয়ে রাখার পর নরম হওয়ার পর বিচিগুলো ফেলে আমি কিন্তু এখানে শুধু কাঠটা নিয়েছি, শুধু এটাই আমি নেহারের মধ্যে দিব। এই যে তেঁতুল মানে পানিটা যদি দেন কাঠটা এত ভালো লাগে। তো আমরা যে রেস্টুরেন্টে খাই ওরাও কিন্তু তেঁতুলের পানিটা দিলেই কিন্তু স্বাদ এবং ঘ্রাণ অনেকটা চেঞ্জ হয়ে যায়। আর আমি চুলার এর পাশে আবার একটু পানি দিয়ে আবার একটু বলক তুলতেছিলাম। আর আরেক পাশে আমি একটু রসুন বাগার দিয়ে দেবো, কারণ আমার নিহারির পানিটা কমে গেছিলো। আমি আবার একটু পানি দিয়ে দিলাম। আপনারা কিন্তু পানি লাগলে অবশ্যই পানিটা দিয়ে দিবেন। তো এই পাশে আমি পাইপিন বসিয়ে দিলাম। পাইপিনের মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো ওই তেলটা দিয়ে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো। এটা তো অবশ্যই নিহারিতে লাগবে। আমি দেশি রসুন 3টা দিয়েছি মিডিয়াম সাইজের, আর এইদিকে আমি পেঁয়াজ দিয়েছি আপনার প্রায় 1 কাপেরও একটু বেশি কুচি করে দিয়েছি। আর এখানে আমি মানে আস্ত শুকনো মরিচটা দিয়েছি। এটা অবশ্যই দিবেন, দিলে ঘ্রাণ এবং স্বাদ দুইটাই অনেক ভালো আসে। তো পেঁয়াজটা ভাজার পরে আমি কিন্তু এটা দিয়ে দিলাম। দেখেন, দিয়ে আমি একটু উল্টে পাল্টে লাড়িয়ে দিব। আর এই যে লাড়ানোর পরে এটার যে রসুনের আর পেঁয়াজের তারপর শুকনো মরিচের ভাজার যে একটা ফ্লেভার আছে, যে সুন্দর একটা ঘ্রাণ, আপনার নিহারির স্বাদ পুরো চেঞ্জ করে দিবে, এত মজা। আর দেখেন আমার নিহারিটা কতটা সুন্দর হয়েছে, না একেবারে তেল বেশি হয়েছে না তেল একদম কম হয়েছে, খুবই সুন্দর আর খেতে কিন্তু অসাধারণ। একদম সিম্পলভাবে আপনাদের রান্না করে দেখাইলাম। আর দেখেন আমি বাটিতে নিয়েছি, আর এটা যে কত সফট হয়েছে মানে অসাধারণ। 3 থেকে 3.5 ঘন্টা হলেই কিন্তু আপনার নিহারিটা একদম হয়ে যাবে। মিডিয়াম আঁচে রান্না করবেন।
আর একটু পর লাড়িয়ে দিবেন। রান্নাটা কিন্তু অসাধারণ ছিল, খেতে কিন্তু অনেক মজা। আর নিহারির রগগুলো এত নরম ছিল, সফট ছিল। একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই শীতের মধ্যে নিহারি দিয়ে রুটি খেতেছি কি মজা, হ্যাঁ, অসাধারণ মজা। তো আমার হাজব্যান্ডের জন্য সবাই দোয়া করবেন, ও একটু অসুস্থ, তা ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর যারা একটু দুর্বল, আর এখনকার সিজনে যারা চিকনগুনিয়া, তারপর ডেঙ্গু জ্বরে আক্রান্ত, তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা খাবার, কারণ ওরা শরীরে প্রচুর দুর্বল ওরা থাকে। এই নিহারি খাইলে কিন্তু প্রচুর এনার্জি ভালো পাওয়া যায়। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতন এইখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যতটুকু পারেন মানুষকে সাহায্য করবেন। আর একটা কথা, খাবার কখনই নষ্ট করবেন না। আল্লাহ হাফেজ।